হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো তোমাদের বলেছিলাম যে আমি একটু গ্রামে যাব, আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি। তো আমি যেখানে যাব সেখানে হলো আমার বড় মামার মেয়ের শ্বশুর বাড়ি, আর তার বাসায় যাব। তার জন্য দেখো আব্বুর জন্য রান্না বান্না করে ধুয়ে গেলাম। আর এখানে ফ্রিজে মুরগির মাংস রান্না করছি, গরুর মাংস আর ডাটা দিয়ে চিংড়ি মাছ। তো এদিকে বিছনা বিছনা এখন গুছিয়ে মেয়েকে রেডি করিয়ে দিব। তো এই যে মেয়ের জন্য সবকিছু বের করে নিচ্ছি, আর আমি হলো এই জামাটা পরে নিলাম। তো এখন বোরখাটা পরে রেডি হয়ে বের হয়ে যাব। তো দেখো চলে এসেছি বাইরে, আর এখন হলো বাসে উঠে পড়েছি। তো আমাদের বাসা থেকে আমার বোনের বাসায় যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। তো যার বাসায় যাচ্ছি সে হলো আমার বড় মামার বড় মেয়ে। তো যেটা বলছিলাম যে ওনার হলো বেবি হবে, তার জন্য আম্মু হলো দেখতে যাইবো। আর তো আম্মু বললো তুই তো কখনো যাস নাই, চল তোকেও নিয়ে যাই। তো যাই হোক, এই জন্য বেরিয়ে পড়েছি তার বাসা যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখো কত সুন্দর রাস্তা, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো মন প্রাণ সব জড়িয়ে যাচ্ছিলো। গ্রামের মানে যাকে বলে আঁকা বাঁকা মেঠো পথ, এত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। ঢাকা শহর তো এগুলো দেখাই যায় না। গ্রামে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে সবুজের মধ্যে থাকা। আর এত সুন্দর আমার আপুদের গ্রামটা খুবই সুন্দর। তো সবকিছু তোমাদের এক এক করে ঘুরে দেখাবো, চলো যাওয়া যাক। আর যেতে যেতে প্রায় 5-6 ঘন্টার মতো লেগেছিল আমাদের। তো এখন তো আমি বাসায় এসে পরে ভিডিওগুলা তোমাদের সাথে ভয়েস দিয়ে এখন আপলোড দিচ্ছি। তো গ্রামটা খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম গেছি। আর ওনার বিয়ে হওয়ার পর আমি কখনো যাই নাই, আর আমার বিয়ে হওয়ার পরও কখনো যাই নাই। আর ওর আব্বু যায় নাই, কারণ ওর আব্বুর কাজ ছিল। তো দেখো চলে এসেছিলাম। আর আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম। তো হওয়ার পরে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি, তার জন্য মোবাইল হাতে নিয়ে এখন ভিডিও করতেছি। তো এই যে এখান দিয়ে ঢুকতে হয়, এটা রাস্তার পাশেই একটা গ্রাম। তো রাস্তার পাশে ওনাদের বাসা। তো ঢুকে ওনার জালের ঘর, আর পাশে হলো ওনার আরেক জাল, তারপরে হলো ওনার এই যে আপুর বাসা, এটা হলো আপুর ঘর। তো এখানকার বেশিরভাগ ঘরগুলো এরকমই হয়, টিনে আর পাকার মধ্যে মিশে, পাকা টাইপের। ভিতরে পাকা হয়, চারদিক দিয়ে টিন হয়, আর নিচটাও পাকা হয়। তো প্রথমে ঢোকার পরে এই রুমটার ভিতরে আমরা ছিলাম। আর এখানে হলো খাওয়া দাওয়া হয়, অথবা ওনার শাশুড়ি থাকে। আর এ পাশে হলো আরেকটা রুম, যেখানে আপু আর ভাইয়া থাকে। আর বড় রুমটা বেশিরভাগ খালিই থাকে। তো যাই হোক, ঘোরাফেরা করার পরে এখন আমরা চলে এসেছি গ্যান্ডারি খেতে। এখানে থেকে গ্যান্ডারি নেবো, আর এটা হলো একটা পারিবারিক কবরস্থান। তো পাশেই গ্যান্ডারি ক্ষেত দেখে আমার তো পুরো মাথা নষ্ট, টাটকা গ্যান্ডারি ক্ষেত থেকে কেটে খাবো, কি যে আনন্দ। বাট একটা দুঃখজনক ব্যাপার হলো, আমরা যখন গ্যান্ডারি খেতে গেছি তখন গ্যান্ডারি মালিক ছিল না, জমির মালিক ছিল না। তো তার জন্য আনতে পারিনি। তো যখন আনছি তো ওটার ভিডিও আছে, তো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আর এদিকে দেখো, গ্যান্ডারি না নিতে পেরে পরে আমরা এই যে পিচ্ছি পুচ্ছি ঘোরাঘাড়া ওদের সাথে একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো এই যে আমার বোনও ছিল, আমার বোন, আম্মু, আমি আর আমার ভাই গেছিলাম। তো এই যে ঘোরাফেরা করতেছি। আর এই রাস্তাগুলা এত সুন্দর ছিল, বাট বৃষ্টি হয়ে একটু কেদা কেদা ছিল, বাট ওটা কোনো ব্যাপার না, আমরা ঘুরছিলাম আর অনেক মজা করতেছিলাম। আর আমরা যেহেতু শহর থেকে গেছি, তো আমাদের সাথে পিচ্ছি ঘোরাঘাড়া যা আছে সবাই বের হয়ে গেছে ঘোরাঘুরি করার জন্য। আর আমার তো খুবই হ্যাপি লাগতেছিল, কারণ গ্রামে অনেক বছর পর আপুদের গ্রামটা দেখে পুরাই মুগ্ধ হয়ে গেছি। আর ওনাদের গ্রামে তো অনেক বছর পর আসা হলো। তো আমার বিয়ে 6-7 বছর আগে একবার আসা হয়েছিল, তো তখন এতটা ছিল না, তখন কারেন্টও ছিল না। তো এখন কারেন্টও চলে এসেছে, আর অনেক উন্নত হয়েছে। ভিতরে গ্রাম তো তাই এতটা বেশি একটা লোকজন নাই, একদম নীরব। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে তো পুরাই খোলামেলা পেয়ে এত হ্যাপি, এত হ্যাপি। সে ঘুরতেই পাগল, শুধু হাঁটতাছে আর পা ব্যথা করে আর ও কুয়াকুই করে। তো যাই হোক, এদিকে দেখো ঘোরাফেরা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর একটা বক উড়ে গেল, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। খুবই সুন্দর। আর এখানে ধান ক্ষেত লাগানো, এই যে রাস্তার পাশে, এই যে এটা হলো বাসা, একদম রাস্তার সাথেই, অনেক সুন্দর। রাস্তার সাথে বাড়ি থাকলে বোঝোই তো কত সুন্দর হাওয়া বাতাস সবকিছু পাওয়া যায়। আর এই যে এটা হলো মেন গেট, এখান দিয়ে ঢুকে এই যে আপুর রুমের আরেকটা দরজা এখান দিয়ে। তো যাই হোক, এখন ঘোরাফেরা করার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন রুমে চলে যাব। আর রুমে আস্তে আস্তে এখন আমার বোন বলতেছে যে আমার মামাতো বোন যার বাসায় আসছে, সে বলতেছে যে
তালের পিঠা তাকে করি, মানে তালের পিঠা করতে তার জন্য এই যে দেখো তালের রস আর হলো চালের গুঁড়া, একটু ময়দা আর চিনি একসাথে মিক্স করে নিচ্ছি। তো একদম সিম্পল ভাবে, তো এটা তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তালের পিঠা। তো তালের পিঠা অনেক বছর ধরে খাওয়া হয় না, কারণ ঢাকা তাল পাওয়া যায় কখন এরকম চোখে পড়ে না। আর তালের পিঠা খাওয়াও ঝামেলা, তালের রস বের করা। আর এদিকে আমার দুলাভাই আমার আম্মুর হাতে শিং মাছ ভুনা খাবে, তার জন্য সবকিছু রেডি করা হয়েছিল। তো এই যে এখন পিঠাগুলা খেয়ে নিয়ে এক এক করে, তো পিঠা খাওয়ার পরে চলে যাব রান্না করে, কারণ আম্মু শিং মাছ রান্না করব, তো এটা একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো দেশি শিং মাছ, তাই দেখতে কেমন কালো কালো, বাট অনেক ঘষ হয়েছিল, বাট চামড়াটা সেভাবে ওঠে না। তো যাই হোক, এখন এই যে আমার আম্মু ভাইয়ার জন্য শিং মাছ ভুনা করতেছে। আর আমরা যখন দুপুরে আসছিলাম তখন আপু গরু গোস্ত, পোলাও মোলাও অনেক কিছু রান্না করছিল, বাট তখন তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা হয় নাই। আর এখন রাত্রের জন্য রান্না বান্না হচ্ছে, তো আম্মু শিং মাছটা রান্না করবে। আর ওদিকে রুমি আপু, মানে আমার আপুর নাম রুমি, তো উনি হলো লাউ দিয়ে মাছ রান্না করছে, তারপরে কচু শাক ভাজি করছে, তারপরে করলা ভাজি করছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আম্মু এই যে রান্নাটা, মানে শিং মাছ বোনার জন্য সবকিছু এখন পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে লবণ দিয়ে দিছে। লবণ দেওয়ার পর যা যা মশলা দেওয়া হয়, হলুদ ফাঁকি মরিচ ফাঁকি সবগুলো এক এক করে দিয়ে মশলাটা কষিয়ে নিলেই রান্না রেডি। তারপরেও যার যার হাতের অন্যরকম টেস্ট, এই জন্য মানে আম্মুর হাতে খেতে চাইলো দেখে আম্মুই করে দিচ্ছে, বাট মশলা কিন্তু একই। হাতের জাদুঘর, হাতের ম্যাজিক যাকে বলে। তো যাই হোক, আম্মু রান্না করে নিচ্ছে এদিকে, তো ওইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর আম্মুর সাথে অনেক, আপুর সাথে অনেক গল্প করতেছিলাম। তো উনি গ্রামে হলে, গ্রামে সাইডেও মানে যে গ্যাসের চুলা রাখে এক সাইডে, আর এক সাইডে লাড়কি চুলা, তো লাড়কি চুলা তোমাদের দেখাবো। তো লাড়কি চুলা রান্না বান্না শেষ, এই জন্য আম্মুকে গ্যাসেই রান্না করতে দিচ্ছে, কারণ আম্মু এত লাড়কি চুলা রান্না করতে পারে না। আর এই যে দেখো শিং মাছ রেডি, আর এদিকে হলো লাউ এর সবজি, যেটা মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর আপু এদিকে লাড়কি চুলায় করলা ভাজি, ভর্তা, তারপরে হলো কচু শাক, আর হলো চাল কুমড়া দিয়ে মুরব্বা বানাইছে। তো তোমরা যারা যারা মুরব্বা চিনো তারা তো চিনলে, আর না চিনলে